আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা, নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা, আজ আমরা রসায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মৌল এবং মোলের ধারণা নিয়ে হাজির হয়েছি। খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এই অধ্যায়ের বেসিক যদি ভালো মতো ক্লিয়ার করা না যায়, তাহলে ইন্টারমিডিয়েট আমরা যখন রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটি বইতেই, যেমন প্রথম পত্রে আমাদের ল্যাবরেটরি নিরাপদ প্রস্তুত প্রণালী, এই অধ্যায়ে অনেক সূত্র, এই সূত্রের অনেক অঙ্ক আছে। আমরা এই মূল ধারণার মূল এবং মূল কনসেপ্ট যেটা, এবং রসায়ন দ্বিতীয় পত্রে পরিমাণগত রসায়নে আমাদের অনেক অঙ্ক আছে যেটা আমাদের এই সূত্র দিয়ে করতে হবে, এই মৌল এবং মোলের ধারণা দিয়ে করতে হবে। তো আমরা আজকে মৌল এবং মোলের ধারণার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করব। এই রিলেটেড যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র চেষ্টা করব বোঝার জন্য, এবং প্রত্যেকটি সূত্রই মোটামুটি প্রত্যেকটা একটা করে অঙ্ক আমরা সলভ করার জন্য মোটামুটি 8টা গাণিতিক প্রবলেম আমরা সাজিয়েছি। আশা করি এই 8টি প্রবলেম যদি সলভ করা যায় বা বুঝে বুঝে যদি এটা আয়ত্ত করা যায়, তাহলে এই রিলেটেড যত প্রবলেমই আসবে না কেন পরীক্ষায়, আমরা শুদ্ধভাবে এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। তো আমরা প্রথমে আসি, রসায়নে মূল কাকে বলে, হোয়াট ইজ মোল, বা হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ মোল, হোয়াট ইজ মোল কনসেপ্ট, মোলের ধারণা কী। মোল হচ্ছে যখন কোনো পরমাণু বা অণুর, পরমাণু হলে তার পারমাণবিক ভর, অণু হলে তার আণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করব, তখন আমরা তাকে বলবো ওই পরমাণু বা ওই অণুর এক মোল। আমরা একটা উদাহরণ যদি দেই, যেমন পানি, আমরা পানির সংকেত জানি হচ্ছে H2O, এটা হচ্ছে পানির সংকেত। আমি যদি বলি এক মোল পানি ইকুয়াল টু হোয়াট, এক মোল পানি সমান হোয়াট, এক মোল পানি হচ্ছে প্রথমে এই পানির যে আণবিক ভর আছে সেই আণবিক ভরটা আমি বের করব। তাহলে আমরা পানির আণবিক ভর যদি বের করি, আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে, অ্যাকচুয়ালি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1.008, বাট আমরা এটাকে 0.008টাকে আমরা বাদ দিয়ে লিখতে পারি। নর্মালি আমরা 1 ব্যবহার করি আমাদের ফর আওয়ার মোর কনভেনিয়েন্ট টু রাইট ডাউন দ্য অ্যাপ্রোপ্রিয়েট মলিকুল। এটা হচ্ছে অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক ভর, আর মলিকুলার মাস আণবিক ভর। তাহলে আমরা হাইড্রোজেনের যেই পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভরটাকে আমরা 1 ধরবো, ইট ইজ ইন্টিজার, এবং ফ্র্যাকশনটা বাদ দিয়ে দিলাম, সুতরাং ইন্টিজার নিলাম 1। যেহেতু হাইড্রোজেন আছে দুটো, 1 × 2 প্লাস এই যে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে তোমার 16, আণবিক ভর পানির, তাহলে আণবিক ভর হবে এই হাইড্রোজেনের 2টা পরমাণুর পারমাণবিক ভর এবং অক্সিজেনের একটি পরমাণুর পারমাণবিক ভর, টোটাল যোগ করলে যেই যোগফলটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমার পানির আণবিক ভর, দ্যাট ইজ 2 + 16 = 18। এখন প্রশ্ন হচ্ছে 18টা কি, যেহেতু এক মোল 18 বললে কি হবে, এটাই আমাদের বুঝতে হবে। মোল কনসেপ্টটা এটাই হচ্ছে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ কথা। যখন আমি কোনো যৌগের বা পরমাণুর আমি মোল বের করব, এখানে আমি কি লিখব, আমি কি কেজি লিখব, আমি কি গ্রাম লিখব, নাকি আমি কি পাউন্ড লিখব, LB, কোনটা লিখব? আমার SI একক, ফিজিক্সে আমরা জানি SI একক হচ্ছে কেজি, সিজি একক হচ্ছে গ্রাম, আর FTS পদ্ধতিতে হচ্ছে পাউন্ড। তাহলে আমি কোনটা লিখব? এক মোল পানি সমান কত, 18 কি কেজি, নাকি 18 গ্রাম, নাকি 18 পাউন্ড? সবচেয়ে মজার, এটাকে ব্রিটিশ একক বলা হয়, ব্রিটিশ থার্মাল একক, ব্রিটিশ থার্মাল ইউনিট। এই যে আমরা পাউন্ড ব্যবহার করি, ফুট ব্যবহার করি, যেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এখানে এক মোল পানি বললে বোঝাবে হলো 18 গ্রাম। অর্থাৎ আমরা প্রথমে বলছি যে কোনো একটা পরমাণুর পারমাণবিক ভরকে গ্রাম এককে অথবা কোনো একটি অণুর আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে সেটাকে আমরা বলবো এক মোল। তাহলে এক মোল পানি বললে বুঝবো আমরা
18 গ্রাম। অনুরূপভাবে 1 মোল কার্বন ডাইঅক্সাইড বললে আমরা বুঝবো দ্যাটস ইকুয়াল টু হচ্ছে 44 গ্রাম। আমি যদি বলি 1 মোল অ্যামোনিয়া তাহলে কি হবে, এটা হবে নাইট্রোজেনের 14 আর 3 দ্যাট ইজ 17 গ্রাম। আমি যদি বলি 1 মোল সালফুরিক অ্যাসিড দ্যাট ইজ H2SO4 দ্যাট উইল বি, সালফুরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, বাট তাকে আমি গ্রামে প্রকাশ করলে হবে 98 গ্রাম। বলে কীভাবে, সালফার হচ্ছে 32, যদি আমরা একটু দেখাই 2 + 32 + 4 16 64, 4 5 6 8 আর 3, হ্যাঁ এই 98, তাহলে 1 মোল সালফারিক অ্যাসিড হচ্ছে 98 গ্রাম। এভাবে আমরা যে কোনো একটা যৌগের আণবিক ভর বা পরমাণুর পারমাণবিক ভর থেকে আমরা তার মূল কনসেপ্টটা ক্লিয়ার করতে পারি। এবার আমরা আসি যে এই যে মোলকে কী দ্বারা প্রকাশ করা হয় রসায়নে, সেটা আমাদেরকে জানতে হবে। মোলকে প্রকাশ করা হয় ছোট হাতের অ্যান দ্বারা, অর্থাৎ মোলকে আমরা প্রকাশ করব ছোট হাতের অ্যান দ্বারা, বড় হাতের অ্যান নয়। বড় হাতের অ্যান দ্বারা আবার আমরা অ্যানের পরে যদি এ লিখি তাহলে সেটা হয়ে যায় অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এই যে অ্যান, ছোট হাতের অ্যান, এই ছোট হাতের অ্যান দিয়ে আমরা যে কোনো মোলকে প্রকাশ করতে পারি, অর্থাৎ যে কোনো যৌগের মোল সংখ্যাকে আমরা প্রকাশ করব ছোট হাতের অ্যান দ্বারা। এখন এই মোল সংখ্যা কোনো একটা যৌগের বা কোনো একটা অণুর মোল সংখ্যাকে কতভাবে প্রকাশ করা যেতে পারে, কতভাবে আমরা প্রকাশ করতে পারি। ওকে, আমরা প্রকাশ করতে পারি, এটার জন্য একটা সূত্র আমি লিখে দিচ্ছি, এটা খুবই ইম্পর্ট্যান্ট আমার সূত্র। N সমান হচ্ছে আমার W/M সমান S × VL, দ্যাট মিনস হচ্ছে এখানে তারপরে হলো N/NA, তারপরে হচ্ছে V/22.4, বাট 22.4 হলে এটা লিটার হবে, আর এখানে যদি মিলিলিটার হয় তাহলে এটা 22.4 × 1000 দিয়ে এটাকে গুণ করে দিতে হবে, মানে মিলিলিটার এককে প্রকাশ করে ফেললাম। দেন আর কি হতে পারে, আর হতে পারে হচ্ছে PV/RT। আর কি হতে পারে আমার, আর কি কোনো আছে, এই কয়েকটা রিলেশনই হচ্ছে আমার যে কোনো মোল সংখ্যা বের করার, মোল সংখ্যা থেকে যে কোনো জিনিস বের করার জন্য আমি এই সূত্র দিয়ে বের করতে পারবো। এখানে আমরা যদি একটু পরিচয় দিচ্ছি, হোয়াট ইজ ডব্লিউ। ডব্লিউ হচ্ছে আমার যৌগের ভর, মানে এর যেটা গিভেন ভর দেওয়া থাকবে, যৌগের গিভেন ভর লিখে দিচ্ছি, গিভেন ভর। এমটা হচ্ছে যৌগের আণবিক ভর। এসটা কি, এস হচ্ছে দ্রবণের ঘনমাত্রা, এটা অবশ্যই মোলার ঘনমাত্রা, আমরা একটু পরে ব্যাখ্যা করব মোলার ঘনমাত্রা কি, নর্মাল ঘনমাত্রা কি, এত ডিটেলস ব্যাখ্যা করার দরকার নেই, আমরা উপরে ক্লাসে গেলে ব্যাখ্যা করবো। আমরা জাস্ট এখানে আমাদের এসএসসি লেভেলে শুধু মোলার ঘনমাত্রাটা আছে, এই জন্য আমরা জানবো এটা হচ্ছে মোলার ঘনমাত্রা। বিটা হচ্ছে আমার আয়তন, বাট বি কেয়ারফুল, আয়তন হলেই হবে না, এই আয়তনটা এখানে আমি ছোট্ট করে একটা এল লিখেছি, এল মানে হচ্ছে লিটার এককে, এটা মিলিলিটার এককে হলে অঙ্ক মিলবে না, তাহলে আমার এখানে লিটার মানে আয়তন যেটা দেওয়া থাকবে সেটা অবশ্যই লিটার এককে আমি প্রকাশ করব। তাহলে VL মানে আয়তন কিসে, লিটার এককে। এন হচ্ছে আমার এখানে অণু বা পরমাণুর সংখ্যা, আমরা লিখি জাস্ট অণুর সংখ্যা। আর NA আমরা তো এটা জানি, এটা সম্পর্কে একটু কথা আছে। NA কে বলা হয়, NAটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। এই অ্যাভোগাড্রো নাম্বারটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো দেয়নি, এটা দিয়েছে বিজ্ঞানী মিলিক্যান। মিলিক্যানের দেওয়া প্রদত্ত মানটিকে অ্যাভোগাড্রো তার নিজের নামে চালিয়ে দেয়, এজন্য পরবর্তীতে এটার নামকরণ করা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই অ্যাভোগাড্রো সংখ্যার মান আছে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, সেটা হলো 6.023 × 10⁻23। এটা এই গেল আমার VL। আমরা আগে আলোচনা করছি এটা লিটারে, বাট যখন আমি লিটারে প্রকাশ করব তখন তাকে আমরা কী দ্বারা ভাগ করব, 22.4। যদি আয়তনটা মিলিটারে থাকে তাহলে 22.4-এর সাথে 1000 দ্বারা গুণ, অর্থাৎ আমি সংক্ষেপে এটা লিখতে পারি। দেন পিটা হচ্ছে আমার এখানে চাপের আবার অনেক রকম একক থাকতে পারে, আমরা ধরে নিই নর্মালি এটার একক হবে অ্যাটমসফেরিক প্রেশার, অর্থাৎ অ্যাটমসফিয়ার। ভিটা হচ্ছে আমার আয়তন, অলরেডি আমরা এটা লিখে ফেলেছি, আয়তন একক এখানে আমরা যদি লিটার ধরি, মিলিটারও হতে পারে,
প্যাসকেল হতে পারে, সরি এটা চাপের একক বলতেছি, আয়তনটা আমার হতে পারে মিটার কিউব হতে পারে। আর এর পরিচয়টা কি? আর এর পরিচয় হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মানে 1 মোল গ্যাস যে আয়তনটুকু দখল করত, মোলার গ্যাস ধ্রুবক। এটার আবার দুটো মান আছে, আমরা আমাদের এখানে অঙ্ক করার জন্য আমরা এই মানটা ব্যবহার করব 0.0821 লিটার অ্যাটমসফিয়ার দেন পার মোল পার ক্যালভিন। আর টিটা কি? টি হচ্ছে ক্যালভিন স্কেলে তাপমাত্রা। ক্যালভিন স্কেলকে আমরা বলে থাকি স্ট্যান্ডার্ড স্কেল, অর্থাৎ আদর্শ স্কেল। এইভাবে আমরা এই অঙ্কগুলো সলভ করব এই সূত্র দ্বারা। এই সূত্রটা আমাদেরকে ভালো মতো আয়ত্ত করতে হবে। ইট ইজ মাস মোর এসেনশিয়াল ফর্মুলা অর রিলেশন অ্যামং দিস প্যারামিটার্স। এটা আমার খুবই জরুরি দরকার। ইট ইজ ম্যান্ডেটরি, ইট ইজ অব্লিগেটরি টু মেমোরাইজ ইন দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার অফ মাই মাইন্ড। কারণ হচ্ছে যদি আমি এটা মনে না রাখতে পারি, আমি কনভার্সন করে অঙ্কগুলো সলভ করতে পারবো না। আমাকে ওই যৌক্তিক নিয়মের মতো করতে হবে। আমি মনে করি ইট ইজ মাস মোর ক্রিটিক্যাল প্রসেস টু ফাইন্ড আউট এনি কাইন্ড অফ ভ্যালু। যেমন আমাদের অনেক সময় বললো কোনো একটা যোগের ভর দেওয়া আছে, আয়তন ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন বের করো, তখন আমরা এই দুইটার মধ্যে রিলেশন নিব। অনুসংখ্যা আছে, ভর দেওয়া আছে, এই দুইটার মধ্যে রিলেশন নিব। আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, এই দুটোর মধ্যে রিলেশন নিব। চাপ দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, অনুসংখ্যা দেওয়া আছে, বলছে আয়তন বের করো, এইটা এবং এটার মধ্যে রিলেশন নিব। এই কারণে এই সূত্রটা যদি কেউ ভালো মতো মনে রাখতে না পারে, আমরা মোল এবং মোলের ধারণার যে অঙ্কগুলি আছে আমাদের কাছে এই অঙ্কগুলো অনেক অনেক ক্রিটিক্যাল মনে হবে। আর যদি আমরা এই কনসেপ্টগুলোকে ভালো মতো আয়ত্ত করতে পারি, তাহলে এই অঙ্কগুলো একদম ইজি। আমরা এখন অঙ্কগুলো করলেই ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করি এই স্ন্যাপটা সবাই নিয়ে নিয়েছে, এটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, আমরা প্রথমে কি করব, 8 নম্বর থেকে অঙ্কগুলো সলভ করে 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 আমরা 1 নম্বরের দিকে যাব। প্রথমে আমরা 8 নম্বর অঙ্কটা সলভ করি। বলা আছে কি? বলা আছে আমরা আজকে শুধু মোল কনসেপ্টের আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি এসএসসি লেভেলের যে রসায়ন, সে বইটাতে মোল এবং মোলের ধারণাটা কয়েকটা স্টেপে ভাগ করা আছে। যেমন একটা প্রথম স্টেপে আছে অণু-পরমাণু সংখ্যা দিয়ে মোলের কনসেপ্ট, তারপরে দিয়েছে শতকরা সংযুক্তি, তারপরে স্থূল সংকেত আণবিক সংকেত নির্ণয়, দেন হচ্ছে লিমিটিং বিক্রিয়া। তাহলে এই অধ্যায়টা ক্লোজ এবং খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। আমরা এটা অ্যান্সার করার চেষ্টা করব, কারণ অঙ্কগুলো করতে পারলে ফুল মার্কস, এখানে অঙ্ক মার্কস কাটার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমরা অঙ্কগুলো যাতে সঠিকভাবে পরীক্ষার হলে দিতে পারি এবং অ্যাকুরেটলি সব একক টেকক সহ কোনো ভুল ভ্রান্তি যদি না হয়, সেদিকে আমরা খুব ভালো মতো নজর রাখবো। এখানে বলা আছে এসটিপিতে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত নির্ণয় করো। এখানে চেয়েছে আয়তন, দেওয়া আছে কি হাইড্রোজেন গ্যাসের ভর দেওয়া আছে, বের করতে বলছে কি আয়তন। তাহলে আমরা যে সূত্রটা লিখেছিলাম, আমি এখানে ছোট্ট করে সূত্রটা লিখে রাখি, আমাদেরটা লাগবে N সমান হচ্ছে W/m S ইন্টু VL, দ্যাট ইজ V/22.4 ইকুয়াল টু N/NA ইকুয়াল টু আছে PV/RT। এই সূত্রটা আমি লিখে রাখলাম। আমার যতগুলো অঙ্ক আছে আমি এই সূত্র দিয়ে করব। এই একটা সূত্র দিয়ে আমি সবগুলো অঙ্ক রিলেশন দাঁড় করি অঙ্কগুলো করব। তাহলে এসটিপিতে 5 গ্রাম মানে ডব্লিউর মানটা দেওয়া আছে। হাইড্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করতে বলা আছে। তাহলে আমি ইচ্ছা করলে এই সূত্র দিয়ে করতে পারি। এই যেহেতু এসটিপিতে বলা আছে, আমার এসটিপিতে আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 22.4 আছে। জাস্ট আমি যদি এই দুটোর মধ্যে একটা রিলেশন আমি দাঁড় করাই, তাহলে আমি পেয়ে যাচ্ছি। আমাকে বের করতে বলছে আয়তন, তাহলে আমি সহজে আয়তনটা বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। আবার এইটা দিয়েও করা যায়, কিভাবে? কারণ আমরা জানি এসটিপিতে চাপ হচ্ছে 1 অ্যাটম, মোলার গ্যাস ধ্রুবক হচ্ছে, এটা তো আমরা জানি 0.0821, তারপরে হচ্ছে আমার এখানে তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন, আর এর মান 0, ওটা তো বললাম। আমি আয়তনটা এখান থেকে বের করব, অথবা সরাসরি এই সূত্র দিয়েও আমি অঙ্কটা করতে পারবো। দেখি আমাদের কি আসে। আমরা অঙ্কটা যদি একটু সলভ করি, আশা করি হয়তো বা মিলে যাবে। দেখি এখানে দেওয়া আছে কি, প্রথমে আছে আমার হাইড্রোজেন গ্যাসের ভর, অর্থাৎ যেটা ডব্লিউ,
এ ডব্লিউর মানটা আছে 5 গ্রাম এ ডব্লিউ। এম হচ্ছে আণবিক ভর, তাহলে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে আমার 2 গ্রাম। দেন ভিটা আমার বের করতে হবে। তাহলে আমি এই দুটার মধ্যে রিলেশন দাঁড় করাবো। অর্থাৎ আমরা জানি কি, আমরা জানি এন সমান হচ্ছে W/M, আবার আমরা এনেরই জানি সেটা হচ্ছে B/22.4 লিটার। তাহলে যেহেতু এই মানটা আছে এই মানটা আছে, এটা বের করতে হবে। জাস্ট আমি এতটুকু অংশের মধ্যে রিলেশন নিলে আমি অঙ্কটা করতে পারবো। সুতরাং আমি এই দুটার অংশটা নিয়ে নেই, অর্থাৎ W/M ইকুয়াল টু V/22.4। এটা অবশ্যই লিটার হতে হবে, এটা লিটার হতে হবে। যদি আয়তনটা লিটারে না থাকে তাহলে মিলিটার থাকলে লিটার করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে ভি লিটার অফ বের করব, সেটা হচ্ছে W ইন্টু 22.4 ডিভাইডেড বাই হচ্ছে আমার এম, অর VL ইকুয়াল টু ডব্লিউর মান হচ্ছে এখানে আমার 5 আর হচ্ছে 22.4 ডিভাইডেড বাই 2, এম এর মান হচ্ছে 2। তাহলে আমরা করলে কত পাচ্ছি, এটা পাচ্ছি 5 ইন্টু 22.4 ইকুয়াল টু ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 56 পয়েন্ট সামথিং। আমি দেখি দুইটা নিয়মই আমি দেখাবো। সুতরাং VL হচ্ছে 56, তাহলে 56 কি, এল মানে হচ্ছে 56 লিটার। তাহলে আমার 8 নম্বরে যে অ্যান্সার বা 8 নম্বরে যে প্রশ্নটা চেয়েছে এসটিভিতে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো, তাহলে আমি এটাকে কি করতে পারবো, এইভাবে করে দিতে পারবো। আবার আরেকটা নিয়মেও করা যায়, আমি দুটো নিয়মই দেখাই। সেটা হচ্ছে এটার সাথে এটা রিলেশন, অর্থাৎ W/M ইকুয়াল টু PB/RT। ওকে, এই সূত্র দিয়েও করা যেতে পারে। কিভাবে? এখানে আমরা জানি এসটিপির পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমরা জানি না, তারা একটু লিখে নিব, অনেক সময় থাকে পরীক্ষা 1 নম্বরে যে এসটিপির পূর্ণরূপ লিখো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই এককে চাপ হচ্ছে আমার 1 অ্যাটম। তারপরে আর হচ্ছে এসটিপিতে কিন্তু আয়তন হচ্ছে 22.4 লিটার, এটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটম দেন পার মোল দেন পার কেলভিন। হয়তোবা আমাদের কাছে এই নিয়মটা একটু কঠিন মনে হতে পারে। আর টি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। তাহলে আমি ভিটা বের করব। তাহলে এবার ওই একই নিয়মে আমি যদি বের করে দিই, ডব্লিউর মান হচ্ছে আমার এখানে 5, এম এর মান হচ্ছে 2, পির মান হচ্ছে 1, ভির মানটা আমি বের করব। বাট ভিটা এখানে কিসে হবে, যেহেতু আমি এখানে অ্যাটম লিটার, এখানে আর এর মানটা লিটার অ্যাটমে লিখেছি, তাহলে এটা লিটার হবে। দেন 0.0821 ইন্টু টির মান হচ্ছে আমার 273 কেলভিন। দেন আমি যদি ভিএলটা বের করি, তাহলে হচ্ছে 5 ইন্টু 0.0821 ইন্টু 273 ডিভাইডেড বাই 2। দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ইট। আমরা এটাকে ক্যালকুলেটার দিয়ে করি, তাহলে 5 ইন্টু 0.0821 ইন্টু হচ্ছে 273 ইকুয়াল টু ভাগ হচ্ছে আমার 2, দ্যাটস হচ্ছে 56.03325 লিটার। তাহলে আমার ফ্র্যাকশনটা যদি বাদ দিয়ে দেই, আমার টোটাল ইন্টিজার সেম। যে কোনো একটা প্রসেসে করলেই অঙ্ক হবে, কোনো প্রক্রিয়াতেই অঙ্কটা ভুল না, যে এটাতে করছি এটা এত আসছে এটাকে এইভাবে করলে কি ভুল হবে, নো, বোথ আর কারেক্ট। যে কোনো একটা নিয়মে করলে আমার অঙ্কটা আমি করে দিতে পারবো, ফুল মার্কস আমাকে দেওয়া হবে, সমস্যা নেই। এবার আমরা আসি 5 গ্রাম। এবার হচ্ছে 7 নম্বরটা করব। 7 নম্বর যে অঙ্কটা, আমরা এই অঙ্কটা এখন একটু করব। কি বলা আছে 7 নম্বরে, আমাদের যেই আমি এটাকে বলি মাদার ল ফর ম্যাথমেটিক্যাল প্রবলেম অর মূল কনসেপ্ট ফর কেমিস্ট্রির জন্য এটা হচ্ছে আমার মাদার ল। এই সূত্র না জানলে আমি অঙ্ক করতেই পারবো না। অলরেডি যারা তোমরা এখন এই নিয়মের অঙ্কগুলো করনি, তা আমরা বুঝতে পারছো যে এই অঙ্কটা আসলে, এই নিয়মটা আসলে কতটুকু হেল্পফুল। এবার আছে 5 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণুর কথা বলা আছে। তাহলে আমি এখানে আগের অঙ্কটার মতো আমার কি আছে, ডব্লিউটা দেওয়া আছে, দ্যাট ইজ 5 গ্রাম। দেন এম অবশ্যই এটা হচ্ছে 2 গ্রাম। দেন আমাকে বলছে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, মানে পরমাণুর সংখ্যা n ইকুয়াল টু হোয়াট, আর আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার একটা মান জানি 6.023 ইন্টু 10⁻23। এখন আমার এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলো দিয়ে কার সাথে কার রিলেশন, দ্যাট ইজ এটার সাথে
এই যে এটা এই দুটো রিলেশন দাঁড় করাবো। তাহলে আমরা জানি 7 নম্বরে, অর্থাৎ অ্যান হচ্ছে W/m দেন অ্যান ডিভাইডেড বাই NA। তাহলে এই দুটোকে রিলেশন আমি দাঁড় করাই, অর্থাৎ W/m ইকুয়াল টু অ্যান ডিভাইডেড বাই NA। দেন আমাকে বের করতে হবে প্রথম অ্যান। তাহলে অ্যানটা যদি আমি বের করি, দেন WNA ডিভাইডেড বাই হচ্ছে আমার m। তাহলে আমি দেখি ডব্লিউর মানটা কত, ডব্লিউর মান আছে আমার 5 ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার 6.023 ইন্টু 10⁻23 দেন ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে কতটা হয়, ওকে 5 ইন্টু 6.023 5 ইন্টু 6.023 ইকুয়ালস ভাগ হচ্ছে 2, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে আমার এখানে, আমি যদি কোনো ভুল টুল না করে থাকি, ডব্লিউর মান আছে এখানে 5 গ্রাম। তাহলে 5 ইন্টু আচ্ছা আমরা একটু এটা কি এটা একটু ভুল হয়েছে আমাদের। এখানে তো পানির কথা বলা আছে, পানির আণবিক ভর কত, পানির আণবিক ভর তো হচ্ছে 18 গ্রাম। এটা আমরা হাইড্রোজেনটার কথা বলতেছি, এখানে এমটা হবে আমার 18, এটা হবে এম হবে আমার 18। তাহলে এবার একটু দেখি কত হয়। তাহলে 5 ইন্টু 6.023 ইকুয়ালস ভাগ হচ্ছে আমার 18 দেন ইকুয়াল টু হয়ে গেছে আমার এখানে আসতেছে 1.673 ইন্টু 1.673 ইন্টু 10⁻23। এতটি কি আছে আমার, এতটি অণু আছে। তাহলে অর্থাৎ 5 গ্রাম পানিতে টোটাল অণু সংখ্যা এত। এটাও বলতে পারতো যে 5 গ্রাম পানিতে মোট অণু সংখ্যা কত, তখন অ্যান্সারটা আমার এখানেই শেষ হয়ে যেত। 5 গ্রাম পানিতে আমার অণু সংখ্যা কত যদি এটা বলতো, তাহলে এখানে অ্যান্সার শেষ। বাট আমাকে কিন্তু বলছে 5 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে এটা করতে হবে। তাহলে এখানে H2O পানির কয়টা অণু, একটা অণু। তাহলে পানির একটা অণুতে হাইড্রোজেন আছে 2টো। ওকে, আমরা এই অঙ্কটাকে আরেকটু অন্য নিয়মে দেখব। তাহলে 5 গ্রাম হাইড্রোজেনতে কতটি হাইড্রোজেন আছে, অথবা আমরা এখানে আরেকটা দিই কতটি অক্সিজেন আছে, দুইটি আমরা করি একসাথে, আরেকটা অঙ্ক শেখা হয়ে গেল। যদি বলে 5 গ্রাম পানিতে কতটি অক্সিজেন পরমাণু আছে, সেটার জন্য একই প্রসেস। আবার 5 গ্রাম পানিতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে, একই নিয়ম। তাহলে আমরা কি লিখব, এখানে দেখতেছি যে একটি H2O অণুতে হাইড্রোজেন আছে কয়টি, একটি পানির অণুতে হাইড্রোজেন আছে হচ্ছে আমার ইকুয়াল টু হচ্ছে 2টি। তাহলে এখানে ওই যে 5 গ্রামের টোটাল পানির অণু সংখ্যা ছিল এত, তাহলে এতটিতে কয়টি আছে হাইড্রোজেন পরমাণু, অর্থাৎ 1.673 ইন্টু 10⁻23টি, দ্যাট ইজ হাইড্রোজেন পানির অণুতে হাইড্রোজেন আছে হচ্ছে বেশি থাকবে। তাহলে 2 ইন্টু 1.673 ইন্টু 10⁻23। তাহলে আমরা যদি দেখি 1.673 ইন্টু 2 দ্যাটস ইকুয়াল টু 3.346। হ্যাঁ, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 3.346 ইন্টু 10⁻23টি। তাহলে এতটি কি আছে, এতটি হচ্ছে আমার হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এটা একটা অ্যান্সার। বাট যদি বলতো আমার যে 5 গ্রাম পানিতে কতটি অক্সিজেন পরমাণু আছে, তাহলে আমরা একটু তুলে নেই স্ন্যাপটা নিয়ে নেই, তারপর আমরা ওই অঙ্কটা করব। তাহলে সবই ঠিক থাকবে, জাস্ট এখানে হাইড্রোজেনের জায়গায় চলে আসবে হচ্ছে আমার অক্সিজেন। তাহলে একটি পানিতে অক্সিজেন আছে কয়টি, আমরা দেখতেছি একটি আছে, তাহলে একটি হবে। তাহলে এতটিতে কত হবে, জাস্ট এটা 1 ইন্টু এত, অর্থাৎ তখন এটার অ্যান্সারটা ওই অতই হবে, অর্থাৎ 1.673 ইন্টু 10⁻23টি আমার অক্সিজেন পরমাণু থাকবে। এভাবে আমাদের যখন যেভাবে চাবে আমরা তখন সেভাবে অ্যান্সার করতে পারবো। ওকে, এবার আমরা করব হলো 7 নম্বর গেল, 6 নম্বর। আমরা 6 নম্বরের অঙ্কটা এবার একটু সলভ করব। 6 নম্বরে কি বলা আছে সেটা একটু আগে ভালো মতো পড়তে হবে। এসটিপিতে অক্সিজেন গ্যাসের একটি অণুর আয়তন কত, একটি অণুর আয়তন বলা আছে। তাহলে এসটিপিতে অক্সিজেন গ্যাসের, তাহলে আমরা জানি অণুর সাথে আয়তন, তাহলে এই হলো অণু দেন আয়তন, তাহলে এই দুটোর মধ্যে রিলেশন দাঁড় করাতে হবে। ওকে, তাহলে আমার এখানে দেখে কি আছে, চাইছে আয়তন, তাহলে এসটিপিতে, তাহলে এখানে ভিটা আমার বের করতে হবে। দেন আমার অ্যানটা কত, এখানে অ্যান হচ্ছে 1,
আর এন এ এটা জানি অ্যাভোগাড্রোর সংখ্যাটা মুখস্থ 0.6.023 ইন্টু 10⁻23, দেন বি ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা নর্মালি সহজভাবে এটা হয়ে যাবে, এটা অনেক কঠিন কিছু অঙ্ক না। আমরা জানি এখানে এন সমান হলো আমার এন সমান কিসে কিসে নিব আমি, হ্যাঁ এন বাই এন এ ইন্টু ভি বাই 22.4, অর্থাৎ এটা এবং এটা এই দুটার মধ্যে রিলেশন আনবো। দেন আমাকে যেহেতু বের করতে হবে ভি, তাহলে ভিটাকে আমি যদি ডাইরেক্ট লিখে ফেলি, দ্যাট ইজ এন ইন্টু 22.4 ডিভাইডেড বাই হচ্ছে এন এ। তাহলে আমরা এন এর মান হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23। সুতরাং হোয়াট উইল বি দ্য ভ্যালু, এটা অবশ্যই আমরা জানি যেহেতু লিটার, এটা লিটার এককে, এখানে যে আয়তনটা আমরা পাবো সেটা লিটারে পাবো। সেটা হলো 22.4 ভাগ হচ্ছে 6.023 সমান হলো 3.719। হ্যাঁ এটাই বাইরে হয়েছে আমাদের 3.719 ইন্টু 10⁻23 উপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে, দ্যাট মিন্স এত টি লিখছি কেন, এত হচ্ছে লিটার যেহেতু আয়তন। তাহলে এটা হলো আমার অ্যান্সার। তাহলে 6 নম্বর অঙ্কটা অনেক সহজই ছিল, আমরা সহজভাবে অঙ্কটা করতে পারবো। দেন এবার আমরা চলে আসি আমাদের মূল কনসেপ্টের অঙ্ক চলে গেল, এবার আসতেছে আমাদের ঘনমাত্রা। যে মূল কনসেপ্ট থেকে ঘনমাত্রাটা আসছে, তাহলে আমাদের এই সূত্রটা এখন আমরা অন্য সূত্র এই সূত্র দিয়েও করা যাবে। আরেকটা সূত্র আমাদের এখানে আছে, আমরা সেটা একটু ব্যাখ্যা করি। বলছে 11.778 গ্রাম সোডিয়াম কার্বনেটকে 100 মিলিলিটার পানিতে দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলো। দ্রবণের মোলার ঘনমাত্রা কত? বি কেয়ারফুল, বলা আছে মোলার ঘনমাত্রা কত। পরীক্ষায় প্রশ্ন যখন আসবে, প্রশ্নটা খুব ভালো মতো পড়তে হবে। যদি এখানে দ্রবণের মোলার শব্দটা না লিখে যদি বলে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো, তাহলে কি অ্যান্সার বের করতে হবে? যদি বলে দ্রবণের ঘনমাত্রা বের করো, তাহলে আমরা জানি যে ঘনমাত্রা নির্ণয় করার অনেকগুলো পদ্ধতি আছে। সেটা কি, যেমন মোলার ঘনমাত্রা, মোলাল ঘনমাত্রা, কি আমরা যদি একটু লিখি সেটা তাহলে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে মোলার ঘনমাত্রা, তারপর হচ্ছে আমার মোলাল ঘনমাত্রা, তারপর হচ্ছে আমার নর্মাল ঘনমাত্রা, তারপরে হচ্ছে আমার ফর্মাল ঘনমাত্রা, তারপরে হচ্ছে আমার পার্সেন্ট সলিউশন অর্থাৎ শতকরা দ্রবণ, দ্যাট ইজ W/V এটার ঘনমাত্রা, এটা হচ্ছে W/W এটার ঘনমাত্রা, দেন হচ্ছে আমার V/V এটার ঘনমাত্রা, তারপরে V/W এটার ঘনমাত্রা, তারপরে আছে ppm ঘনমাত্রা, তারপরে আছে ppb ঘনমাত্রা, তারপরে আছে ppt ঘনমাত্রা, তারপর আছে মোল ভগ্নাংশ। যে কোনো একটা, অর্থাৎ আমরা টোটাল ঘনমাত্রা যে কোনো একটা দিয়ে বের করতে পারি। এগুলো তো সব দিয়ে আমরা ঘনমাত্রা বের করি, অর্থাৎ মেনলি আমরা ঘনমাত্রা বের করি এই 4টা প্রক্রিয়ায় আমাদের। একটা হচ্ছে মোলার ঘনমাত্রা, মোলাল ঘনমাত্রা, নর্মাল ঘনমাত্রা এবং ফর্মাল ঘনমাত্রা। তো এখন যদি দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করতে বলে, তাহলে এটার যে কোনো একটা বের করলে হবে এই 4টার। বাট যদি বলে দেয় মোলার ঘনমাত্রা বের করো, দ্যাট মিন্স তখন মোলার ঘনমাত্রা স্পেসিফিকভাবে আমরা মোলার ঘনমাত্রাকে একটু আমি যদি লিখে দিই, ইম্পর্ট্যান্ট এটা আমাদের জন্য। মোলার ঘনমাত্রাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, মোলার ঘনমাত্রাকে ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, নর্মাল ঘনমাত্রাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, ফর্মাল ঘনমাত্রাকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এইভাবে আমাকে যখন বলবে মোলার ঘনমাত্রা বের করো, তখন অবশ্যই আমি যে এককটা বের করবো সেটা হবে আমার বড় হাতের এম। যেহেতু আমরা এখন ঘনমাত্রার অঙ্কে চলে এসেছি, সুতরাং এই কনসেপ্টটা আমার ভালো মতো থাকতে হবে। ওকে, তো আমরা এবার যেহেতু আমাদের 19-এর বইগুলোতে শুধু একটা মাত্র ঘনমাত্রা নিয়েই কথা আছে, আমরা এটা নিয়েই পড়বো, সেটা হচ্ছে মোলার ঘনমাত্রা। তাহলে এবং এখানে লিখেই থাকবে মোলার ঘনমাত্রা নির্ণয় করো। আর যদি মোলার শব্দটা না থাকে, তাহলে যে কোনোটা দিয়ে বের করলেই হবে। কেউ যদি বলে আমি মোলার ঘনমাত্রা বের করবো, হবে। কেউ যদি বলে মোলাল ঘনমাত্রা, যদি এই ডাটাগুলো দিয়ে মোলাল ঘনমাত্রা বের করা যায় তাও হবে। নর্মাল ঘনমাত্রা যদি এই ডাটা দিয়ে বের করা যায় তাও হবে। ফর্মাল ঘনমাত্রা যদি এই ডাটা দিয়ে ব্যবহার করা হয় তাও হবে। তাহলে যে কোনো একটা। বাট যদি বলে দেয় মোলার ঘনমাত্রা নির্ণয় করো, তাহলে ডেফিনেটলি বড় হাতের এম এককে আমার মানটা বের করতে হবে। এবার আমরা আসি, এই যে মোলার এককে ঘনমাত্রা, এই মোলার এককে ঘনমাত্রা বের করার একটা আমার চমৎকার একটা সূত্র আছে। সেই সূত্রটাকে আমরা সি দ্বারা লিখি। সি হচ্ছে আমার
1000 W ডিভাইডেড বাই mv। সূত্রটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। যখন আমি এখানে 1000 লিখব তখন আমার যে এখানে আয়তন সেটা হবে মিলিলিটারে, ভালো মতো খেয়াল রাখতে হবে। আর যখন আমি এই আমার আয়তনটা লিটারে থাকবে তখন আমার সূত্রটা হবে দ্যাট ইজ mv দেন লিটার। সি সমান ডব্লিউ বাই, এখানে আমরা আগেই জানি এম হচ্ছে কি, ডব্লিউ হচ্ছে আমার দ্রবের ভর, এম হচ্ছে দ্রবের এখানে হচ্ছে দ্রবের আণবিক ভর, বি এল হচ্ছে দ্রবণের আয়তন, সি হচ্ছে এখানে ঘনমাত্রা। এই ঘনমাত্রাকে আমরা আবার এস দ্বারাও প্রকাশ করি, সি দ্বারাও প্রকাশ করি, আবার থার্ড ব্র্যাকেট দ্বারাও প্রকাশ করি। আমরা ইন্টারমিডিয়েটে গেলে এটা আরও ক্লিয়ার করব। সলিবিলিটি ইজ ওয়ান কাইন্ড অফ কনসেন্ট্রেশন। ঘনমাত্রা ইংরেজি হলো আমার কনসেন্ট্রেশন, অর্থাৎ ঘন মাত্রা, এটার ইংরেজি হচ্ছে আমার কনসেন্ট্রেশন। যেহেতু প্রথম অক্ষর সি, এই জন্য ঘনমাত্রাকে সি দ্বারা লেখা হয়। আবার যখন কোনো একটা দ্রবণ সম্পৃক্ত অবস্থায় থাকে ওই দ্রবণটাকে তখন আমরা মানে সম্পৃক্ত অবস্থায় যখন কোনো একটা দ্রবীভূত থাকে সেই দ্রবটাকে আমরা বলি ওই দ্রবণের সলিবিলিটি বা দ্রাব্যতা। ওকে, ওই দ্রাব্যতা। সুতরাং এই দ্রাব্যতা এক বিশেষ ধরনের সম্পৃক্ত অবস্থায় তার ঘনমাত্রা নির্দেশ করে, আর আমরা থার্ড ব্র্যাকেট দ্বারাও আমরা একটা আয়ন এর ঘনমাত্রা নির্দেশ করে থাকি। একটা মানে দ্রবীভূত অবস্থায় যে কোনো একটা আয়নের ঘনমাত্রা কত সেটা আমরা এইভাবে নির্দেশ করতে থাকি। তো এখানে ডব্লিউটার পরিচয় হচ্ছে এটা হলো দ্রবের ভর। বি কেয়ারফুল, এটার নাম কি? ডব্লিউটা হচ্ছে এখানে আমার দ্রবের ভর, এম হচ্ছে দ্রবের, আমি কিন্তু দ্রবের কথা বলেছি, সলভেন্টের কথা বলেছি, নট সলিউশন, সলিউট, সরি সলভেন্ট বলিনি, সলিউট, ইংরেজিতে এটাকে বলে সলিউট মানে হলো দ্রব, সলভেন্ট হচ্ছে দ্রাবক, সলিউশন হচ্ছে দ্রবণ। তাহলে এটা হচ্ছে দ্রবের আণবিক ভর। আর ভিটা হচ্ছে যখন আমি ভি এল লিখব তখন হচ্ছে মিলিলিটার এককে আয়তন, এই সাফিক্সের মিনিং আছে। যখন আমি ভি এল লিখব দ্যাট ইজ লিটার এককে আয়তন নির্দেশ করবে। আর সিটা তো এখানে লিখেই ফেললাম, সি হচ্ছে আমার এখানে ঘন মাত্রা। এই হলো আমার এই বেসিক কথা। এই সূত্র নিয়ে আমি এখানে যে 4-5টা অঙ্ক আমার এখানে দেওয়া আছে, এই 5টা অঙ্কই আমার এই সূত্র দিয়ে করতে হবে। এবার আমরা আসি, এখানে অনেক সময় দেখা যায় যে আয়তন মিলিলিটার এককে না দিয়ে বা লিটার এককে না দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে দেয়। যেমন কখনো কখনো লেখা থাকে সিসি মিনিং হচ্ছে কিউবিক সেন্টিমিটার। আমাদের এই বেসিক ধারণা কথাগুলো মনে রাখতে হবে। দ্যাট ইজ, এটা হচ্ছে কিউবিক সেন্টিমিটার। মিটার বানানো যেহেতু দুই রকম, ব্রিটিশ এবং আমেরিকান, সুতরাং দুটোই সঠিক। এটাকে সংক্ষেপে লেখা হয় কিউবিক সেন্টিমিটার, মানে কি সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার। তাহলে কী হবে? সেন্টিমিটার কিউব। তাহলে 1 সিসি মানে হলো, দেখি 1 সিসি সমান হলো 1 সেন্টিমিটার কিউব, আর 1 সেন্টিমিটার কিউব সমান হচ্ছে আমার 1 লিটার। এটা কিন্তু একটা ধারণা। আবার কোথাও আমার কখনো আমার ডেমি কিউব লেখা থাকবে, আর ডেমি কিউব মানে হচ্ছে 1 লিটার। সেমি কিউব মানে হচ্ছে 1 মিলিলিটার, আর ডেমি কিউব মানে হচ্ছে 1 লিটার। যদি কোনো অঙ্কে ডেমি কিউব দিয়ে দেয় তাহলে মনে রাখতে হবে যে ঘাবড়ে যাবো, এটা আবার কি? ডেমি কিউব মানে হচ্ছে আমার লিটার, আর যদি কোনো অঙ্কে সেন্টিমিটার কিউব বা সিসি বলে মনে রাখতে হবে যে সেটা হচ্ছে মিলিলিটার। সরাসরি মিলিলিটার না বলে সেন্টিমিটার কিউব বলবে, অথবা সরাসরি মিলিলিটার না বলে কিউবিক সেন্টিমিটার, তাতে সিসি বলবে। যেটা আমরা আয়তন, বিভিন্ন তরল পদার্থের আয়তন মাপার জন্য সিসি ব্যবহার করি। যেমন কত সিসি পানি আছে এখানে, কত সিসি কেরোসিন আছে, পেট্রোল আছে, ডিজেল আছে, এগুলো মাপার জন্য আমরা সিসি ব্যবহার করতে পারি। তো এইভাবে আমাদের সূত্রটার ধারণাটা আমরা আশা করি সবার বোধগম্যতা আসছে। এখন আমরা আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলো একে একে সলভ করবো। আশা করি এখন আর সমস্যা হবে না, আমরা সূত্র ফেলে অঙ্কগুলো করে ফেলবো। ওকে, তাহলে আমরা প্রথম যে অঙ্কটা এখানে বলা আছে, সে এত গ্রাম সোডিয়াম কার্বনেটকে, তাহলে কী কী দেওয়া আছে আমার এখানে? ডব্লিউর মানটা দেওয়া আছে 11.778, দেন এখানে আছে গ্রাম। দেন এম হচ্ছে কি? এম হচ্ছে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। আমরা যারা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর নির্ণয় করতে না পারি, দেখি আমরা কিভাবে নির্ণয় করতে হবে। আমি একটু ভাঙ্গেই দেখাই।
এর আণবিক ভর। দ্যাট মিন্স সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23 কার্বন হচ্ছে 12 ইন্টু 1 আর অক্সিজেনের 16 ইন্টু হচ্ছে 3। তাহলে এখানে 23 দুগুণে কত 46 আর কার্বন হচ্ছে 12 আর 3 16 48। তাহলে কত হয় 8 10 16 6 হাতে রইল 1 5 6 6 4 10। দ্যাট মিন্স 106 গ্রাম হচ্ছে আমার এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভর। এই সোডিয়াম কার্বনেটের আণবিক ভরকে আমরা অনেক সময় সংক্ষেপে এইভাবে লিখব, দ্যাট ইজ MaNa2CO3। দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি এটা M ফর অ্যাটমিক মাস, আর যখন সাফিক্সের যেটা লিখবো সেটার অর্থাৎ 106 এইভাবে লিখতে পারি। দেন আয়তনটা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে কত, আয়তনটা দেওয়া আছে হচ্ছে আমার 100 মিলিলিটার। পানিতে দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলো, তাহলে এটা হলো দ্রবণের আয়তন। ওকে, এটা ইচ্ছা করলে আমরা অনেক সময় এটাকে এরকম লিখতে পারি ভি সলিউশন অর্থাৎ দ্রবণের আয়তন। তাহলে বলছে দ্রবণের মোলার ঘনমাত্রা কত, তাহলে মোলার ঘনমাত্রা দ্যাট ইজ সি ইকুয়াল টু হোয়াট। এই তাহলে আমার এই মানগুলো থেকে দেখে আমরা কিভাবে করতে পারি, এটা দুইভাবেই করা যায়। আমরা যদি কেউ যদি মনে করি যে সি সমান সমান আমি N/V এই সূত্র দিয়েও করবো, যেখানে ভিটা লিটারে, সেভাবেও করা যাবে। বা অনেক সময় আমরা যেটা দেখাইছি এস হচ্ছে N/VL, এইভাবে মানে এই সূত্র দিয়েও করা যাবে। অথবা আমরা একটু আগে যে সূত্রটা দেখলাম ওই সূত্র দিয়েও করা যাবে। আমরা ওই সূত্রটা দিয়েই করি। তাহলে আমরা যেহেতু ঘনমাত্রা বের করতে বলছে, ঘনমাত্রা বের করার জন্য সূত্র হচ্ছে, যেহেতু আমার আয়তনটা এখানে কিসে দেওয়া আছে মিলিলিটারে, তার মানে 1000 চলে আসবে। আর যদি মিলিলিটার না থাকতো তাহলে আমরা 1000 বাদ দিয়ে দিলাম, দ্যাট ইজ এটা মিলিলিটার, এটা আমরা লিখে দিলাম। দ্যাট মিনস হচ্ছে 1000 ইন্টু ডব্লিউর মান আছে কত এখানে 11.778। দেন এম এর মান আছে এখানে 106 ইন্টু ভি আছে এখানে 100। দেন এটা কাটলে হয় 10। তাহলে দেখি আমরা আমাদের রিকোয়ার্ড অ্যান্সারটা কত আসে। দ্যাট মিনস 11.778, 11.778 ইন্টু 10 ইকুয়াল টু ভাগ হচ্ছে 106। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 1.111 অর্থাৎ 1.111। দ্যাট মিনস 1.111 এম। যেহেতু কেন এম, যেহেতু আমার বলছে মোলার ঘনমাত্রা বড় হাতের এম হবে, যদি বলতো মোলাল ঘনমাত্রা তাহলে ছোট হাতের এম হতো। তাহলে দিস ইজ আমাদের অ্যান্সার। ওকে, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পেরেছে। এবার আমরা করব আমাদের 4 নম্বর অঙ্কটা। চার নম্বর অঙ্কটাতে কি বলা আছে, 4 নম্বর অঙ্কে বলা আছে যে 0.15 এম ঘনমাত্রার 500 মিলিলিটার হাইড্রোক্লোরিক দ্রবণে কত মোল হাইড্রোক্লোরিক উপস্থিত আছে। জাস্ট আমরা যেহেতু অঙ্ক সলভ করতেছি, এখানে আমরা আদার্স কথাগুলো পরে বলবি। তারপর এখানে বলা যায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা নাম আছে, এটাকে বলা হয় হাইড্রাসিড, বা এটার আরেকটা নাম হলো হ্যালোজেনিক অ্যাসিড। এটাকে কি বলা হয়, হাইড্রাসিড, হাইড্রাসিড, অথবা এটার আরেকটা নাম হচ্ছে হ্যালোজেনিক অ্যাসিড। অর্থাৎ হ্যালোজেন নিয়ে যে অ্যাসিডগুলো আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ব্রোমাইড, দেন হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হ্যাঁ, এই অ্যাসিডগুলোকে আমরা বলবো হ্যালোজেনিক অ্যাসিড বা হাইড্রাসিড, কারণ এর মধ্যে হ্যালোজেন উপস্থিত, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা উপস্থিত। অ্যাসটেটিন কিন্তু আমরা এখানে এটাকে নিব না। আরেকটা কিন্তু আছে আমার হ্যালোজেনিক গ্রুপে, আরেকটা আছে অ্যাসটেটিন, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসটেটিন। এটা কেন হবে না, কারণ হচ্ছে এই যে অ্যাসটেটিন, এই অ্যাসটেটিনটা হচ্ছে একটা রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স বা রেডিওঅ্যাক্টিভ মেটাল, এই কারণে আমাদের এটা আমরা এখানে নিব না, এটা আমরা ক্লোজ। এই কয়েকটাকে আমরা বলবো হাইড্রাসিড। এবার আমরা আমাদের যে অঙ্কটা এটা একটু সলভ করি। কী আছে, 0.15 এম ঘনমাত্রার 500 মিলিলিটার। এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে আমার ঘনমাত্রা, দ্যাট ইজ সি এর মান দেওয়া আছে। সি এর মান হচ্ছে 0.15 এম। ঘনমাত্রার আয়তন হচ্ছে আমার এখানে দ্যাট ইজ 500 মিলিলিটার। কত মোল, অর্থাৎ আমার মোল সংখ্যা বের করতেছে, দ্যাট ইজ এত। এখানে আমরা তাহলে জানি একটা সূত্র জানি, এই সূত্র দিয়ে করা যাবে। আমরা জানি সি সমান হচ্ছে N/V, বাট ভিটা কিসে হবে, লিটারে। আমার আছে কিসে, আমার আছে হচ্ছে মিলিলিটার, তাহলে আমি লিটারে নিয়ে নেই। তাহলে 500 ভাগ হচ্ছে আমার 1000 লিটার, দ্যাটস ইকুয়াল টু হচ্ছে অবশ্যই হবে
0.5 লিটার হবে এটা, 0.5 লিটার, 0.5 লিটার। তাহলে আমরা মানগুলো যদি এখানে বসাই, আমার কি এখানে n এর মানটা আমরা n বের করব, অর n ইকুয়াল টু সি ইন্টু ভিএল। তাহলে ঘনমাত্রা হচ্ছে আমার 0.15 ইন্টু এটা হচ্ছে 0.5, এত কি হবে মোল। সুতরাং n এর মানটা কত, জাস্ট কনসেপ্ট, এটা জাস্ট একটা কিন্তু কনসেপ্ট আর কিছু, 0.15 ইন্টু হচ্ছে 0.5, দ্যাটস ইকুয়াল টু 0.075। ওকে, তাহলে এটা হলো 0.075 মোল। এই হলো আমার প্রথম 4 নম্বরের যে অঙ্কটা, সেটার প্রবলেমটা আমরা সলভ করে ফেললাম। এবার আমরা করব 3 নাম্বার। 3 নম্বর অঙ্কটা আমরা একটু করব। বলা আছে 0.25 m ঘনমাত্রার 100 মিলিলিটার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে প্রয়োজনীয় সোডিয়াম কার্বনেটের ভর নির্ণয় করো। তাহলে ভর চেয়েছে, অর্থাৎ ডব্লিউ অফ সোডিয়াম কার্বনেট এর ভর চেয়েছে। তাহলে আমরা এইটা সলভ করার জন্য আমাদের যে সূত্র সেটা একটু আমরা যদি লিখে নিই তাহলে সুবিধা হয়। আমরা জানি সি সমান 1000, যদি আয়তনটা মিলিলিটারে, 1000 ডব্লিউ ডিভাইডেড বাই এম অফ বি দেন মিলিলিটার। তাহলে কী লাগে, এই ডব্লিউ বের করতে হবে, দ্যাট ইজ ডব্লিউ বের করব। আর কি লাগবে, আমার এখানে আয়তনটা দেওয়া আছে, আয়তন ও দ্রবণ অর্থাৎ সলিউশনের যে আয়তন সেটা আছে আমার 100 মিলিলিটার। আর কি আছে এখানে, ডব্লিউটা সির মানটা আছে, ঘনমাত্রা বলছে 0.25, দিট ইজ 0.25 m। আর এখানে m হচ্ছে m অফ সোডিয়াম কার্বনেট। আমরা এর আগে একটা অঙ্ক করেছিলাম, সেটার আণবিক ভর বিনিয়োগ করতে দেখেছিলাম 23 × 2 প্লাস কার্বনের 12 × 1 প্লাস অক্সিজেনের 16 × 3। তাহলে 23 দুগুণে 46 যোগ 12 যোগ 3 16 48, দেন হচ্ছে আমার এত গ্রাম। তাহলে 8 10 16 17 হলো 1 5 6 106 গ্রাম। ওকে, তাহলে আমাদের বের করতে হবে কি, এই তো এই মানগুলো দিয়ে আমরা এই ডাটাটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। আমাদের ডব্লিউ বের করতে বলছে, তাহলে ডব্লিউ বের করার জন্য সূত্র হবে সি এম ভি মিলিলিটার ডিভাইডেড বাই হচ্ছে 1000। তাহলে মানগুলো বসাই, সির মান হলো 0.25 ইন্টু এম, এম এর মান হলো 106, ভি মিলিলিটারে যেটা সেটা আছে 100 মিলিলিটার ডিভাইডেড বাই হচ্ছে আমার 1000, 0 0 0 0 ক্যান্সেল, দেন আমি দেখি কত হয় অ্যান্সার। এটা হলো 0.25 ইন্টু 106 ইকুয়াল টু ভাগ হচ্ছে 10 ইকুয়াল টু 2.65, ইয়েস। তাহলে এটা হচ্ছে, সুতরাং ডব্লিউর মান হচ্ছে 2.65 গ্রাম। এই হলো আমার এটার অ্যান্সার। এবার আমরা করব 2 নাম্বার। 2 নাম্বারে যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমরা করব। বলছে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে 200 মিলিলিটার পানিতে দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণের মোলার ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে এখানে ডব্লিউ অফ সোডিয়াম হাইড্রোক্সাইড এটার পরিমাণ আছে 2.0 গ্রাম, দেন আয়তন আছে, আয়তন সেটা হচ্ছে কত, আয়তনটা আছে 200 মিলিলিটার। আর এখানে আমরা এম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বের করি, তাহলে 23 × 1 প্লাস অক্সিজেনের 16 × 1 প্লাস 1 × 1, দ্যাট ইজ 23 প্লাস 16 × 17, দ্যাট মিনস হচ্ছে আমার 40 গ্রাম। ওকে, তাহলে কী বের করতে বলছে, দ্যাট ইজ সি ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা দেখি আয়তনটা আছে মিলিলিটারে, তাহলে আমাদের ওই সূত্রটা আমরা ব্যবহার করতে পারবো। সুতরাং ঘনমাত্রা নির্ণয় করার জন্য আমার জন্য যে সূত্র, অর্থাৎ সি সমান 1000 ডব্লিউ ডিভাইডেড বাই এম ভি, বাট এটা হচ্ছে মিলিলিটারে, দ্যাট ইজ সি। এটা হলো 1000 ইন্টু ডব্লিউ, ডব্লিউর মান 2, এম এর মান 40 ইন্টু ভির মান হচ্ছে আমার এখানে 200। তাহলে 0 0 0 0, দেন হচ্ছে এখানে 5, দেন হচ্ছে আবার 20, দেন হলো আবার 4, অর্থাৎ 1/4 ইকুয়াল টু হোয়াট, 1/4 হচ্ছে 0.25 m, দ্যাটস অ্যান্সার। এটা হলো আমার 2 নম্বর অ্যান্সার। এই হলো 0.25 m, অর্থাৎ মোলার
concentration. Now last one. Okay. বলা আছে 2.5 মোলস সালফারিক অ্যাসিডকে 5 ডেমি কিউব দ্রবণে দ্রবীভূত করা হলো। দ্রবণকে মোলার ঘনমাত্রা এককে প্রকাশ করো। তাহলে এখানে আমার মোল সংখ্যা দেওয়া আছে, দ্যাট ইজ n সমান হচ্ছে 2.5 মোলস। দেন আয়তন দেওয়া আছে b হচ্ছে 5 ডেমি কিউব। আমরা বলেছি ডেমি কিউব মানে হচ্ছে লিটার। ওকে, তাহলে মোলার ঘনমাত্রা বের করতে বলছে c, দ্যাট ইজ c ইকুয়াল টু হোয়াট। তাহলে এটা একদম নর্মাল একটা অঙ্ক। আমরা এই কনসেপ্ট যেটা জানি সেটা ছিল c সমান হচ্ছে আমার n/v, বাট আয়তনটা লিটারে প্রকাশিত হতে হবে। তাহলে c সমান n, n এর মান হচ্ছে আমার 2.5/v কত, v হচ্ছে 5। দেন c ইকুয়াল টু হোয়াট, c হচ্ছে 2.5 ভাগ 5 ইকুয়াল টু 0.5, দেন 0.5 m ফর মোলার দ্রবণ। এইভাবে আমরা আমাদের যেই বেসিক কথাবার্তাগুলি আছে এখানে সেইভাবে আমরা এই মোলের ধারণা দিয়ে এই মোল এবং মোলের ধারণার যে অঙ্কগুলো আছে এই অধ্যায়ের সেগুলো আমরা করতে পারবো। আমরা পরবর্তী সেশনে সংযুক্তি, স্থূল সংকেত, আণবিক সংকেত এবং আমাদের যে লিমিটিং বিক্রিয়া এগুলো নিয়ে আমরা আরও একটা ক্লাস বা দুটো ক্লাস আমরা ইনশাল্লাহ করব পরীক্ষার আগে, যাতে সবাই এখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারে। আজ আমরা এখানেই সমাপ্ত করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।